দুর্নীতির মামলা থেকে দুর্নীতির অভিযোগ থেকে পার্থ চট্টোপাধ্যায়ের জামাইয়ের নাম বাদ। গোপন জবানবন্দিতে সব ফাঁস। একেই বলে নিজে বাঁচলে বাপের নাম। বন্ধুগণ, এই মুহূর্তের আরও একটি বড় ব্রেকিং নিউজ। পার্থ চট্টোপাধ্যায়ের জামাই রাজসাক্ষী হতে ইডির বিশেষ আদালতে আবেদন করেছিলেন এবং তার সেই আবেদন মঞ্জুর হতেই ঘটে গেল একেবারে মিরাক্কেল। অভিযোগের তালিকা থেকে নাম বাদ পার্থ চট্টোপাধ্যায়ের জামাইয়ের। আপনারা জানেন, পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময়, এই কল্যাণময় দীর্ঘদিন ধরে তিনি আমেরিকাতে রয়েছেন পরিবারের সঙ্গে। সেখানে তার যথেষ্ট ভালো ব্যবসা রয়েছে, টেক্সটাইলের ব্যবসা রয়েছে। কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের প্রয়াত স্ত্রী বাবলি চট্টোপাধ্যায়ের নামে যে স্কুল, আন্তর্জাতিক স্কুল, সেখানে আপনারা জানেন এই স্কুলটি পিংলার মধ্যে অবস্থিত এবং সেখানে 15 কোটি টাকার বিনিয়োগ পার্থ চট্টোপাধ্যায়ের জামাইয়ের। এবং সেই সময় কল্যাণময় ছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের জামাই যিনি, তিনি ওই স্কুলের অন্যতম ডিরেক্টর। এবং সেই সংযোগে ইডির তরফ থেকে একাধিকবার তলব পায় পার্থ চট্টোপাধ্যায়ের জামাই। তার বিরুদ্ধেও উঠে দুর্নীতির অভিযোগ এবং তিনি কার্যত স্বীকার করেন এই টাকা কালো টাকা। তবে রাজসাক্ষী হওয়ার তিনি আবেদন করেন এবং তিনি বলেন যে তিনি সব কিছুই বলবেন এবং তার যে আবেদন যে তিনি রাজসাক্ষী হবেন এবং তার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে সেখান থেকে যেন তার নাম বাদ যায়। এবার কিন্তু সেটাই হয়েছে। তিনি গোপন জবানবন্দিতে সব কিছু বলে ফেলেছেন, সব ফাঁস করে দিয়েছেন এবং তাতে রাজনৈতিক মহল দাবি করছে যে আরও বিপাকে পড়তে পারে পার্থ চট্টোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায়ের আইনি লড়াই আরও কঠিন হবে। আদৌ তিনি জামিন পাবেন কিনা, জামিন পাওয়ার কোনো সম্ভাবনাই নেই। জামিন পাবেন কিনা সেই নিয়ে এখন কিন্তু প্রশ্ন উঠে গেছে এবং অনেকেই বলছেন পার্থ চট্টোপাধ্যায়ের শেষ জীবনটা জেলেই কাটবে। এবং সেই সঙ্গে আরও যে বড় খবর, পার্থ চট্টোপাধ্যায় আরও একাধিক ব্যক্তির নাম নাকি উল্লেখ করেছেন, তথ্য প্রমাণ এভিডেন্স সহ প্রমাণ করেছেন, বলে ফেলেছেন প্রমাণসহ। তার ফলে আরও একাধিক ব্যক্তির নাম উঠে আসার সম্ভাবনা রয়েছে নিয়োগ দুর্নীতি মামলায়। এখন দেখার বিষয় যে বড় মাথা, নিয়োগ দুর্নীতির সব থেকে বড় মাথা কবে ধরা পড়ছে, নাকি নিয়োগ দুর্নীতির সব থেকে বড় মাথা পার্থ চট্টোপাধ্যায়। গোপন জবানবন্দিতে কি বলেছেন পার্থ চট্টোপাধ্যায়ের জামাই? আরও কি তৎকালীন শাসক দলের কোনো হেভিওয়েট নেতৃত্ব আধিকারিকের নাম উঠে আসার সম্ভাবনা রয়েছে? এই প্রশ্নটাও কিন্তু রয়েছে। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কী, আপনাদের প্রতিক্রিয়া কী, অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সবশেষে একটাই কথা বলবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু দুর্নীতি থেকে অবশ্যই দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।